এই ছবিটা হচ্ছে ১৯ জুন ২০২৪ সালের, আর এই ছবিটা হচ্ছে ৮ই জুন ২০২৬ সালের ছবি। এই ২ বছরে আমি প্রায় ৭ কেজি বডি ওয়েট লুজ করেছি। বাট ইট ইজ নট অনলি অ্যাবাউট মাই বডি ওয়েট, ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট মাই ফিটনেস অ্যান্ড ওভারঅল মাই ওয়েল বিইং দ্যাট হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি। ২ বছর আগে যেমন আমার সিঁড়িতে ওঠার সময় আমার নিতে বেশ ব্যথা হইতো আর একটা কটকট শব্দ হইতো, যেটা এখন আর হচ্ছে না। আর ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রেও আমার স্ট্রেংথ এত বাড়ছিল না। আমি এই ১.৫ বা ২ বছরে কিছু, কিছু কাজ করছি। খুব মার্জিনাল কিছু চেঞ্জ আনছি আমার লাইফস্টাইলে, যার জন্য I have seen some positive changes. First thing that worked for me was tracking my weight every day. আমি প্রতিদিন সকালবেলা ওঠার পরই প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার ওয়েটটা নেই। এই ওয়েটটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ ধরেন আপনার টার্গেট ওয়েট যদি ৭০ কেজি হয়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি 70.5 কেজি, তখন আপনি সেদিন সারাদিনই কিছুটা আপনার মাথায় থাকবে যে আপনাকে একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। আপনি আপনার টার্গেট বডি ওয়েটের চেয়ে আধা কেজি বেশি। আপনার টার্গেট ওয়েট যদি 70 কেজি হয়, আপনি 69 কেজি দেখলেন আপনার ওয়েট, সেদিন আপনি একটু ইচ্ছামতো খেতে পারলেন। সো দ্যাট রিয়ালি হেল্পস আ লট। একটা কথা আছে, হোয়াট উই মেজার উই ম্যানেজ। ইট ইজ রিয়েলি ট্রু। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ডায়েট, বা আপনি যা খান। আমি মনে করি আপনি যদি আপনার ডায়েট কিছু খাবারকে বেস করে তৈরি করেন, যে খাবার আপনি অ্যাকচুয়ালি পছন্দ করেন না। অনেকে বলে আপনার chicken and broccoli. If you don't like chicken and broccoli, personally I hate broccoli. So আপনি যদি ওটার উপরে বেসিস করে নিজের ডায়েট ঠিক করতে যান, তাহলে আপনি পারবেন না। আমাদের দেশে বা আমাদের এনভায়রনমেন্টে এমন, এমন খাবার আছে যেটা হেলদিও, টেস্টিও। সো আমি সেই খাবারগুলাই খাই। মোটামুটি একই রকম খাবার আমি প্রতিদিন খাই। অ্যান্ড ইট রিয়ালি ওয়ার্কস। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, গো ফর ভেরি মডারেট চেঞ্জেস। আপনি যদি হঠাৎ করে খুব বড় একটা চেঞ্জ আনতে যান, তাহলে আপনি সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। ধরেন আপনি নরমাল ভাত-টাত খান, আপনি যদি হঠাৎ করে কিটো ডায়েটে চলে যান, তাহলে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন না। কিছু, কিছু ক্ষেত্রে খুব আস্তে, আস্তে চেঞ্জের দিকে যেতে হবে। যেমন ধরেন আপনি যদি সাদা ভাত খান, আপনি আস্তে, আস্তে সেটা লাল ভাত খাইতে পারেন। ধরেন আপনি দুধ চা খেতে পছন্দ করেন। এখন আপনি হঠাৎ করে তো দুধ চা বন্ধ করতে পারবেন না। ফার্স্টে আপনার হয়তোবা চিনির জায়গায় 0 ক্যাল ইউজ করতে হবে, বা আস্তে, আস্তে আপনি দুধটার জায়গায় আপনি ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাইলেন। সন্ধ্যাবেলা হঠাৎ আমার খুব খিদা লাগে, আর তখন আমি খুব আজে-বাজে জিনিস খেয়ে ফেলি। ধরেন কেক, বিস্কিট, মিষ্টি বা এই জাতীয় কিছু। সো ওই টাইমটার জন্য আপনার আগে থেকে কিছু ফুড যদি আপনি প্রিপেয়ার করে রেখে দেন, যেমন ধরেন ওই টাইমে যদি আপনি নাট সিড বা টক দই এগুলা খাইলেন, ইট রিয়ালি হেল্পস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টাইমে আমরা বেশ ক্যালোরি ডেন্স ফুডের দিকে যাই আর স্ন্যাকিং করি। বিশেষ করে কার্বোহাইড্রেটটা তখন খুব বেশি খাওয়া হয়। এটা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। ওকে, ট্র্যাকিং ইউর বডি ওয়েট গেল, ডায়েট গেল। নাও হোয়াট ইজ দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং? দ্যাট ইজ স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লংজিভিটি। এখন বিভিন্ন প্রিন্সিপাল আছে বডি বিল্ডিং এর ক্ষেত্রে বা স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে। নরমালি আমি যে প্রিন্সিপালটা ফলো করি গত ১ বছর ধরে, সেটা হচ্ছে ডোরিয়ান ইয়েটসের পপুলারাইজ করা হিট ট্রেনিং, হাই ইন্টেন্সিটি ট্রেনিং। সো এই ট্রেনিংটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। ধরেন আজকে আমার চেস্ট ডে, তো এই দিনে আমি নরমালি ৪টা এক্সারসাইজ করি চেস্টের জন্য। প্রথমটা হচ্ছে স্মিথ মেশিনে ইনক্লাইন বারবেল প্রেস। তো নরমালি আমি কি করি, প্রথম যে সেটটা সেটা ১২ কেজি বা ১২.৫ কেজি বা ১৫ কেজির মধ্যে রাখি, হাফ মাই ওয়ার্কিং ওয়েট। দেন সেকেন্ড সেটটা এদিকে ২৭.৫ কেজি আর এদিকে ২৭.৫ কেজিতে করে ফেলাই, জাস্ট 2 সেট। আর অন্যান্য ৩টা এক্সারসাইজের ক্ষেত্রেও আমি সেম প্রিন্সিপাল ফলো করি। ইফ ইউ আর লাইক অ্যান অ্যাভারেজ গাই লাইক মি, একটা ওয়ার্ম আপ সেট আর একটা ওয়ার্কিং সেট ইজ মোর দ্যান এনাফ। এক্সারসাইজ ভ্যারিয়েশন আনার কোনো দরকার নেই। আপনি চেস্টের বা বাইসেপের যে কয়েকটা এক্সারসাইজ করেন, যে এক্সারসাইজগুলো আপনি করতে পছন্দ করেন, আপনি সেগুলাই করেন। এত ভ্যারিয়েশন, এটা সেটা, সুপার সেট, টুপার সেট এগুলো মারার কোনো দরকার নেই আমার কাছে মনে হয়। আমি আরেকটা কাজ করি, সেটাও ডোরিয়ান ইয়েটস থেকে ইন্সপায়ার্ড হওয়া। আমার প্রত্যেকটা এক্সারসাইজ আমি রেকর্ড করি। এটা আমি যখন জিমে যাই তখন ফোনে এটা রেকর্ড রাখি, অ্যান্ড দেন বাসায় এসে জাস্ট ওয়ার্ডে তুলে রাখি জিনিসটা। তখন কি সুবিধা হবে, আপনি ১ বছর আগে বা ৬ মাস আগে ধরেন আপনি বেঞ্চ প্রেসে আপনি কত ওয়েট নিচ্ছিলেন আর আপনি এখন কত ওয়েট নিচ্ছেন, তাহলে আপনার স্ট্রেংথটা কীভাবে ডেভেলপ করতেছে বা কোন জায়গায় করতেছে না, আপনার এটা একটা মেজার থাকে। দেয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, when you reach late 30s, early 40s, take rest days, alright? সপ্তাহে ৩-৪ দিনের বেশি ওয়েট লিফটিং করার দরকার নাই। ২-১ দিন রাখেন কার্ডিওর জন্য। ডু কার্ডিও ফর অনলি ইওর কার্ডিওভাস্কুলার হেলথ। আর মাঝে, মাঝে যখন ৩-৪ সপ্তাহ টানা জিম করবেন, টেক আ উইক অফ, টেক 2 উইকস অফ ইফ ইউ ডিম নেসেসারি। সো লিসেন টু ইওর বডি।
আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক ধন্যবাদ। আমি জাস্ট আপনাকে একটা কথাই বলবো, যদি আপনি একটু ফিট থাকতে চান, একটু ভালো থাকতে চান, প্রতিদিন সকালবেলা নিজের ওয়েটটা মাপুন। একটা ক্যালোরি ডেফিসিটের মধ্যে খান, ভালো খাবার খান, বাইরের খাবার কম খান। আর সপ্তাহে ৩ থেকে ৪ দিন ওয়েট লিফটিং করেন, ১-২ দিন কার্ডিও করেন। 80% অফ ইউর হেলথ ইস্যুস উইল বি গন।